আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সব থেকে মর্যাদাপূর্ণ যে দিনগুলো রয়েছে তার দ্বিতীয় দিন হচ্ছে এটি। কারণ শুধু ঈদের পরেই মর্যাদা শেষ হয়ে যায় না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনায় তিনি এই যে চলমান দিনগুলো তার মধ্যে 3টা দিন হচ্ছে শ্রেষ্ঠ, যেই 3টা দিনকে আইয়ামে তাশরিক বলা হয়েছে। এটা হাদিসের ভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জবান দিয়ে 3 দিনের নামকরণ করেছেন আইয়ামে তাশরিক। আমরা এই সংক্রান্ত কিছু কথা আজকে আপনাদের কাছে ব্যক্ত করব। আইয়ামে তাশরিক মূলত জিলহজের 3 দিনকে বোঝায়। 11 জিলহজ থেকে 13 জিলহজ, মানে 11, 12 এবং 13 এই 3 দিনকে বোঝায়। হাদিসে এই দিনগুলোকে আইয়ামে তাশরিক হিসেবে নামকরণ করা হয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় এই দিনগুলোকে মাদুদাত বলা হয়েছে। যেমন ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, সূরা বাকারা 2 নম্বর সূরার 203 নম্বর আয়াতে এই মাদুদাত শব্দটি রয়েছে। এর ব্যাখ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ব্যাখ্যা গ্রহণ করেছেন। ওয়াকাল ইবনে আব্বাস ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মালুমাত, কোরআনে 2টা শব্দ আসছে, আইয়ামিন মালুমাত, এটা হচ্ছে আইয়ামে মাদুদাত। মালুমাত মানে হচ্ছে আইয়ামিল আশরা, যে 10 দিন আমরা পার করেছি, এটা হচ্ছে জানাশোনা 10 দিন। আর ওয়াল আইয়ামুল মাদুদাত, গণনার দিনগুলো হচ্ছে আইয়ামুত তাশরিক, 3 দিন। এই 3 দিনকে মাদুদাত বলা হয়েছে, মানে নির্ধারিত 3 দিন। আর ওটা হচ্ছে গণনার 10 দিন। এই ভাষাগুলো কোরআনে ব্যবহার করা হয়েছে। ইমাম বুখারী তার কিতাবুল ঈদাইনের মধ্যে আপনি 11 নম্বর পর্বে এটা পাবেন। এই দিনগুলোকে কেন আইয়ামে তাশরিক বলা হয়, তাফসীরকারগণ বিভিন্ন মত ব্যক্ত করেছেন। তার মধ্যে একটি প্রসিদ্ধ মত পেলাম যে এই দিনগুলোতে হাজিরা মিনাতে অবস্থান করে। আর আপনারা জানেন যে ইয়ৌমুন নাহার, কুরবানির দিনে এত সংখ্যক প্রাণী কুরবানি করা হয়। প্রত্যেক হাজি যারা তামাত্তু এবং কেরানকারী তারা প্রত্যেকে একটা করে হাদি করবে। আবার ভুল হলে, ওয়াজিব ছুটে গেলে সেখানে একটা করে হাদি তারা ফিদিয়া দিয়ে থাকে। এভাবে অসংখ্য প্রাণী, আবার যারা সামর্থ্যবান তারা একাধিক পশু কুরবানি করে থাকে। তার মানে লাখো শতক প্রাণী সেখানে জবা হয়। এই পশুগুলোকে একটা সময় 3 দিন পর্যন্ত খাওয়া জায়েজ ছিল, তারপরে আর খাওয়া জায়েজ ছিল না। তারপরে ইসলাম যখন অনুমতি দিয়েছেন যে এখন তোমরা খেতে পারো, সে হাদিসটি একটু পরে আসবে। তারপর থেকে এই গোশত সংরক্ষণ করার জন্য মিনাতে যারা অবস্থান করত তারা কি টেকনিক অবলম্বন করেছিল? আমাদের সমাজে এই রীতিনীতি ফ্রিজ আসার আগ পর্যন্ত ছিল। আমরা দেখেছি প্রায় বাড়িতে গোশত, যাদের ফ্রিজ নাই তারা গোশতকে সংরক্ষণ করার জন্য গুনা তারের মধ্যে ঢুকিয়ে শুকা দিয়ে রাখে। এটাকে শুটকির মতো করে শুকা দিয়ে রাখে, সেটা বছর ভরে তারা খেতে পারতো বা সংরক্ষণ করে রাখতে পারতো। এটা মূলত ওই যুগ থেকেই এসেছে। মিনাতে যারা অবস্থান করত তারা সেখানে গোশতকে শুকা দিত রৌদ্রের তাপে। আর গোশতের একটা বৈশিষ্ট্য আপনি দেখতে পাবেন যে দূর থেকে তাকালে সূর্যের রশ্মি পড়লে একটা চমক, চোখের মধ্যে একটা চমক আসে। যখনই গোশতের টুকরাটা ঘুরবে আপনার চোখে একটা রিফ্লেক্স মারবে, এটা আলোর প্রতিফল ঘটে। তো যার ফলে ওই পুরো মিনার মাঠে গোশতগুলো চমকাতো, যখন শুকিয়ে যেত রৌদ্রের তাপে সেগুলো চমকাতো। তো সেই শুকনো ওই শুরুক থেকে, মানে ইশরাক, সূর্যের তাপের কারণে যেহেতু এগুলো শুকাতো আর চমকাতো, ওই ইশরাক, ওই শুরুকুন থেকে তাশরিক, মানে তাশরিকের দিনগুলো, এই একটা বর্ণনা পাচ্ছি যে সূর্যের তাপে গোশতের শুকানোর দিন, এই 3 দিন তারা সেটা করত। ওখান থেকে সম্ভবত এই নামটা, এটা একটা মত, এটা আসছে। এটা আমরা নিতে পারি, তেমন কোনো আকিদার বা অন্য কোনো সাথে কোনো সম্পর্ক নাই। তা থেকে এই নামকরণটা করা হয়েছে বলে একটা মত পাওয়া যাচ্ছে। এই আইয়ামে তাশরিকের বিশেষ মর্যাদা এবং বিশেষ কর্ম সম্পর্কে কোরআন এবং হাদিসে যেটা এসেছে সেটা হচ্ছে, হাদিসের ভাষায় এই দিনগুলোকে বলা হয়েছে শ্রেষ্ঠ দিন। আমরা হয়তো ওইভাবে গুরুত্বের সাথে এই দিনগুলোকে মূল্যায়ন করি না, কিন্তু আবার যারা বিপদে পড়ে যায়, যারা নিজের ফায়দার মধ্যে পড়ে যায়, তখন তারা বোঝে যে এই দিনগুলোর মূল্যটা কি। যেমন ধরেন, গতকাল আমাদের যে দিনটা গিয়েছিল সেটা কিসের দিন ছিল? কুরবানির দিন, তাই না? আজকে কি কুরবানি জায়েজ কি জায়েজ নেই? আজকেও জায়েজ, কালকেও জায়েজ, একটা মতে তার পরের দিনও জায়েজ। তার মানে কুরবানি 4 দিন পর্যন্ত করা যায়।
এখন প্রথম দিন আমাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ, অন্তর যতটা ঝোঁকে, আজকে কুরবানি করলে কি অন্তর ততটা প্রশান্তি পায় না, বা আমরা ওইটা ভালো চোখে নেই না। বরং এটাই জায়েজ রাখার কারণে আমাদের অনেকের অনেক কঠিন পরিস্থিতি হাল করা হয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা এহসান। যদি একদিনই কুরবানি করা হইতো তাহলে হয়তো আমাদের অনেকের কুরবানি করা কঠিন হয়ে যেত। আমরা হয়তো সহজেই পশু পেয়ে গেলাম, নিয়ে ফেললাম, কুরবানি করে ফেললাম, আবহাওয়া অনুকূলে, সব কিছু আমাদের অনুকূলে, কোনো বাধা বিঘ্ন নাই, তাই আমাদের কাছে বিষয়টা অতটা গুরুত্ব মনে হচ্ছে না। কিন্তু পৃথিবীতে এমনও জায়গা আছে যেখানে গতকাল কুরবানি করার মতো পরিস্থিতি ছিল না, পশু হয়তো পায়নি, কারেন্ট নাই, আমাদের কাছে ফোন আসছে চাঁদপুরে তার আগের দিন এমন ঝড় হয়েছে সেখানে ইলেকট্রিসিটি নাই, তার আরো 3 দিন লেগে যাবে কারেন্ট আসতে। যেহেতু আমাদের গরিব রাষ্ট্র, আর এখানে খবর নেওয়ার মতন কোনো নেতা হয়তো থাকবে না, দেখা যাবে 2-3 দিন পর কারেন্ট আসবে। তাহলে গতকাল যদি কুরবানি তারা করতো তাহলে সেই গোশতগুলোর কি হতো? কারণ কারো বাসার ফ্রিজ চলবে না, কারেন্টই নেই, 1-2 দিন পরে আসবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধান আমাদের জন্য কতটা সহজ করা হয়েছে। তারা হয়তো আজকে দিবে না, হয় কালকে দিলে তারপর কালকে কারেন্ট চলে আসবে, তাহলে তারা গোশতটাকে সংরক্ষণ করার একটা ব্যবস্থা পাবে।